স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। থ্যাঙ্কসগিভিং এর ছুটি কিন্তু এখনও চলছে। আজকে হচ্ছে ছুটির তৃতীয় দিন, তবে এই তৃতীয় দিনটা কিন্তু রনর আর রিনির জন্য একটু বেদনাদায়ক হতে চলেছে। বাট আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট what is want and need? Which is absolutely necessary, want or need? Need. We need food to survive, right? And We need clothes and what else? shelter. Good job. And what are the want? Huh? Sometimes we do Toys. toys, Phone. maybe TV. Sometimes, right? Yeah. So we don't need these things to survive, right? We can survive, we can stay alive without that also. And cupcakes. And cupcakes. Yes, Baba. And যে কদিন ছুটিতে বাড়িতে আছি সেই কদিন আমাকে ব্লুই বুক থেকে এক একটা রেসিপি বানিয়ে দিতে হবে, এই ছিল রনর আবদার। Did I pass the exam? Yes. where's the mouse? আসলে 2 সপ্তাহ আগে স্কুলের বুক ফেয়ার থেকে একটা ব্লুই বুক কিনে এনেছিল, তাতে ওই বাচ্চারা যাতে বড়দের সঙ্গে একসাথে বসে বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারে সেই রকমই বেশ কিছু রেসিপি দেওয়া ছিল। তো সেখান থেকেই একদিন এক একটা রেসিপির আবদার চলছে। Said Niharika, you have an upcoming visit on 11/24 at 10:50 a.m. View details and pre-check in before your appointment. Link to MyTruth. TexasChildren's.org. Reply Y to confirm or N to cancel. Reply stop to opt out. Rayan, you have an upcoming visit on 11/24 at 11 a.m. View details and pre-check in before your appointment. That's all your messages. দেখেছিস, বেরিয়েছি আর সাথে সাথে দেখ নিনি নোটিফিকেশনে চলে এলো তোদের ডাক্তারের। ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকের দিনটা রিনি আর রনর জন্য একটু বেদনাদায়ক হতে চলেছে। তো সেই ব্যাপারটা হচ্ছে যে এবার যেহেতু থ্যাঙ্কসগিভিং এর ছুটিতে কোথাও আমাদের যাওয়া ছিল না, তাই আমরা আজকে রিনি রন দুজনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখানে বাচ্চাদের প্রত্যেক বছর একবার করে হোল বডি চেক আপ করাতে হয়, সেটা আমরা বড়রাও করি, তবে এই রিনি আর রন দুজনের একসাথে আজকে করাচ্ছি, কারণ ওদেরকে খানিকটা ওই বলতে পারেন শীতকালের জন্য একদম প্রস্তুত করতে হবে। ফ্লু শটও দেওয়া আছে ওদেরকে, আর তার সঙ্গে তো হোল বডি চেক আপ বলতে সেখানে চোখ টেস্ট হবে, তার সঙ্গে হিয়ারিংও টেস্ট হবে, তার সঙ্গে হোল বডি চেক আপ যেগুলো জেনারেলাইজ চেক আপ হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু হবে। ব্লাড ওয়ার্ক কিছু হয় না এই সময় সাধারণত। হ্যাঁ, আর যদি কিছু কনসার্ন থাকে বাচ্চার, সেটা হ্যাবিট হোক বা স্বাস্থ্য সম্পর্কীয় হোক, সেটাও কিন্তু আমরা ডাক্তারের সঙ্গে এখন আলোচনা করে নেব। আসলে এই যে প্রত্যেক বছরের চেক আপটা, এটা এই কারণে ম্যান্ডেটরি, কারণ স্কুলেও কিন্তু একটা রিপোর্ট প্রত্যেক বছরই জমা দিতে হয় যে ওরা কোন কোন ভ্যাকসিন আপ টু ডেট করিয়ে নিয়েছে, সে সমস্ত কিছু। আসলে বাচ্চাদের যখন ওরা নতুন স্কুলে যাবে বা নতুন ক্লাসে যাবে বলতে গেলে, সেই সময়টা কিন্তু ওদেরকে এরকম একটা রিপোর্ট জমা দিতেই হয় যে ওর সমস্ত কিছু ভ্যাকসিন আপ টু ডেট রয়েছে। যদি কোনো কারণে কোনো বাচ্চার ভ্যাকসিন না হয় বা কোনো একটা বাকি রয়ে যায়, সেটা দেওয়ার পরে তবে কিন্তু স্কুলে অ্যাডমিশন দেবে ওরা। আবার রিনি যেহেতু মিডল স্কুলে পড়ে, ওকে দিয়ে কিন্তু একটা কোয়েশ্চেনেয়ারও ওরা কিন্তু ফিল আপ করালো। মানে এখানে জানেন তো, এই মিডল স্কুল থেকে বাচ্চাদের মধ্যে ওই সুইসাইডাল টেন্ডেন্সি অনেক সময় তৈরি হয়ে যায় বলে প্রত্যেকটা সময় ওদের এই সংক্রান্ত বিভিন্ন রকমের যে স্টাডিগুলো বা বিভিন্ন রকম ওরা কিন্তু ছোট ছোট বলতে পারেন কাউন্সিলিং করেই থাকে। স্কুলেও সেটা চলে, আর তার সঙ্গে আজকে ডাক্তারের কাছেও কিন্তু নানান রকমভাবে রিনিকে কোয়েশ্চেন আনসারের একটা ফিল আপ করতে হলো যে কোনো রকমভাবে সে কোনো ডিপ্রেশনে আছে নাকি সেই সব জানার জন্য। না, চলুন এবার বাড়ি ফেরার পালা। তবে দেখতেই পাচ্ছেন হয়তো অনবরত বৃষ্টি হয়ে চলেছে। আজকে ওয়েদারটা ছিল এরকম, কিন্তু 20% রেন দেখাচ্ছিল। হঠাৎ করে যে এত কেন বৃষ্টি হচ্ছে। না, চলুন বাড়ি যাই, এখনও রান্না বান্না সব বাকি। একেবারে ঠিক সময় কিন্তু বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢোকার সাথে সাথে ফোনে কিন্তু এলো যে সাইপ্রেসে টর্নেডো আসছে। কোনো রকমভাবে কিন্তু এক্সপেক্টেড ছিল না, হঠাৎ করেই ওয়েদার এরকম হয়ে গেল। আর এই প্রত্যেক বছর টর্নেডো দেখে দেখে এটা আর বুঝতে কিন্তু বাকি নেই, এই যে বৃষ্টিটা এখন চলছে সেটা কিন্তু টর্নেডো ছাড়া আর কিচ্ছু নয়। যদিও ওয়ার্নিংয়ে বলেছে বেসমেন্টের তলায় কোথাও গিয়ে লুকোতে বা কোনো একটা স্টাডি কিছু ফার্নিচারের তলায় লুকাতে, কিন্তু কোথায় লুকোবো, গোটা ঘরই তো সেই কাঠের, ভাঙলে গোটাটাই ভাঙবে। আর আমার ব্যাকইয়ার্ডের অবস্থা দেখুন, একেবারে আবার সেই তছনছ।
ও ওগুলো পড়ে গেছে নাকি? ওগুলো এখনই পড়ে আগে পড়ে না, এটা এখনই মূল্য দিদি হাওয়াতে। ওই তো বলছি তো, এইদিকে এসেছিল হাওয়াটা, গেল। আর ওই র্যাটানার গুলো উড়ে গেছে, গাছগুলো জানি না কোন দিকে ছিটকে ছিটকে পড়ে গেছে। দেখলাম সব ঠিক ছিল। আরে তাহলে হাওয়াটা এখানে এসেছিল এক্ষুনি, জাস্ট এক্ষুনি আমি দাঁড়িয়ে দেখছিলাম, সব ঠিক ছিল। বালিশগুলো ওইদিকে পড়ে আছে দেখলাম আমি ইয়ে দিয়ে। এখন জানেন তো, এই টর্নেডো দেখে আর তেমন খুব একটা ভয় লাগে না। আসলে প্রত্যেক বছরই এটা হবেই হবে, ওই জুলাই আগস্ট মাসে একবার করে হবেই হবে। তবে এই বছরটা জানেন ভেবেছিলাম যে হয়তো আমরা উদ্ধার পেয়ে গেছি, কিন্তু এই যে ভরা নভেম্বরে, তাও আবার থ্যাঙ্কস গিভিংয়ের উইকে যে এরকম একটা টর্নেডো পাবো, সেটা কিন্তু কোনোভাবেই আশা করিনি। আসলে হওয়ারও কথা ছিল জানেন তো এই থ্যাঙ্কস গিভিং, অথচ বাইরে এখন এতটা গরম, বাইরে ভেতরে সব জায়গায় এসি বা ফ্যান চালিয়ে আমাদের বসতে হচ্ছে। এরকম একটা গরমের ওয়েদার, তাও আবার নভেম্বর মাসে, টর্নেডো না হয়ে কি আর পারে? তবে আমার ব্যাকয়ার্ডের অবস্থা একবার দেখুন, সত্যি দেখে আবার খারাপ লাগছে। সমস্ত গাছপালাগুলো আবার সেই তছনছ হয়ে গেল। দেখুন একটু আগেই অবস্থা, ঝড়ের বৃষ্টি, আর এর মধ্যে দেখুন চারিদিকে রোদ বেরিয়ে গেল আবার। এই হচ্ছে হুস্টনের ওয়েদার। এই মুহূর্তে টর্নেডো আর এই মুহূর্তে রোদ। কেমন চড়া রোদটা বেরোলো দেখ। সত্যি এটাই জানেন তো হুস্টনের ওয়েদার ঠিক এইরকমই। এই 2 সপ্তাহ আগে এমন কনকনে ঠান্ডা পড়লো যে ঘাসের উপরে বরফ জমে গেল, তারপরে দেখুন টর্নেডো একটা হয়ে গেল, আর তারপরে এখন আবার ঝকমকে রোদ উঠে টেম্পারেচার আবার সেই 30 ডিগ্রিতে চলে গেল। সত্যি এটাই হুস্টনের ওয়েদার। দাঁড়া মাখি দি, বল আরেকবার বাংলাটা কি বললি, আরেকবার বল ইংরেজিটা কি বললি আমাকে তুই এখনই। রনো আজকাল বেঙ্গলিশ বলছে, বুঝলি নি ভাই? ভাই কি বলবো বলতো? মামা ক্যান ইউ প্লিজ মাখি ইট। মাখানোটা বাংলাতে বললো, আর বাদ বাকি সেন্টেন্সটা ইংরেজিতে বললো। ভালো বাবা, একটু তো বলছে, তাই না? বললি নি, বলো। ওর ফেভারিট হয়েছে আজকে স্পিনাচ, ঠিক আছে? স্পিনাচটা খাও, তারপর তোমাকে আমি ইয়ে দেবো, প্রন দেবো, প্রনও করেছে, খাও। ইয়ামি। রনো পেয়েছে আজকে 1খানা ইঞ্জেকশন, আর রিনি তো বেচারা 2 হাতে 2টো ইঞ্জেকশন, দুটোতেই কিন্তু কাবু হয়ে গেছে। তবে একদিকে ভালো, কোনো জ্বর ঠর কিন্তু দুজনেরই আসেনি। গাছটা লাগিয়ে দিয়ে না দিদি, জল ছিল নিজেই বেঁচে যাবে, বুঝলে? কোনো কিছু ইস, ওই তো ওই যে শুকিয়ে গেলে সব এটা ভেঙেছে দিদি। এ মা লাইটটা, এ বাবা ওটা সব শেষ না? ও ওই টবের গুলো, ওইগুলো তো ঠিকই আছে। আবার এই পোকাগুলো এসছে, বুঝলি তুই? লোকের বাড়িতে ঝড়ে কুল পড়ে, আম পড়ে, আর আমার দেখ কি পড়েছিল, ক্যাপসিকাম আর 3খানা সিম পড়েছিল। হ্যাঁ নিচে না, লঙ্কাটা আমি তুললাম গাছ থেকে, কিন্তু এই ক্যাপসিকামটা আর এই সিমগুলো সেটাই বলছি, ঝড়ে সে ক্যাপসিকাম আর সিম পড়ে আছে। আমার অবস্থাটা বলছি। কিন্তু ভেবেছিলাম যে ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডাটা কিন্তু অতটা এখনো পড়লো না। সন্ধে হতে চললো প্রায়, যদিও এখন বাজে মাত্র 5টা, কিন্তু ওই যে পেছনে দেখছেন সূর্য কিন্তু অলরেডি অস্ত চলে গেছে। তো যাই হোক, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলো যে একটু আজকে এই দিকটাতে আসে। আসলে এখন বিকেলে হাঁটাটা আমাদের বন্ধ হয়ে গেছে, যেহেতু দিনটা খুবই ছোট হয়ে গেছে। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আপনাদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।